হঠাৎ করে একদিন 8 বছর পরে রমজানের 1 তারিখ বাবা মাঘ মাসের শীতের মধ্যে রমজান মাসের 1 তারিখ জুমার নামাজ পড়তে গুলশান সেন্ট্রাল মসজিদে বাবা নামাজ পড়তে গেছে। আল্লাহর কুতুব নামাজের মধ্যে জুমার খুতবায় বলে ফেলছে, ওই মা বাবা যাদের বেঁচে আছে কিন্তু মা বাবার বরদোয়া তার অ্যাকাউন্টে আছে, তার ইনকামের টাকা মা বাবার কপালে হয় না, ওই ছেলে মেয়ে জাহান্নাম ছাড়া কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমার নবী প্রথম জুমায় বলেছে, হে নবী আপনি আমিন বলেন, যাদের মা বাবা বেঁচে আছে যদি তার মা বাবার খেদমত না করে সে জাহান্নামী, নবী আপনি আমিন বলেন। আছে না বুখারী হাদিসে? রমজান মাস পাইয়া গুনাহ মাফ করাইলো না, আপনি বলেন আমিন। আছে না? নবী আপনার কথা শুনে দুরূদ পড়লো না, সে জাহান্নামী, আপনি বলেন আমিন। এই ওয়াজ যখন শুনছে, সে তো বাবা বড় শিক্ষিত মানুষ, সাথে সাথে মাথার মধ্যে এফেক্ট করছে। ইফতারি সামনে নিয়ে বিবিরে বলতেছে, বিবিরে তোরে বিয়া কইরা মা বাবারে তালাক দিছি, 8 বছর হয়ে গেল, আমার তো জাহান্নাম কেনা হয়ে গেছে। বড় লোকের মেয়ে বাবা সবাই কিন্তু খারাপ না বাজান রে, আল্লাহর ওলির মেমোরিতে কোন রকম ভাবে ধরে না। গ্রামের মানুষ বলে সাধারণ একজন কাটুরিয়া মারা গেছে, ইমাম থানবী তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কুতুবের কথা কেউ জানে না এই লোকটা মাওলার সাথে এমন সম্পর্ক। হাসান বসরি মনে মনে ভাবে, হয়তো এই লোকটা মাওলার সাথে গোপনে গোপনে প্রেম করত। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, দুনিয়ার কেউ জানতো না। হাসান বসরি মনে মনে ভাবলেন, কারো কাছে আমি জিজ্ঞেস করব না সে ওলি ছিল না কি ছিল, আমি তার বিবির কাছে জিজ্ঞেস করব। গ্রামের মানুষ জানে সাধারণ একজন কাঠুরিয়া, কান্দার গোপন আমল বিবি ছাড়া কেউ জানে না। বাবা আমি কয় নাম্বারের আলেম, আমি কয় নাম্বারের বুজুর্গ, 50% জানে আমার বিবি, কোন বিবি 12% জানে। বাজান রেবার চোখের পানি ফেলায় আমার মাওলারে দেখায় দিও, মালিক রে তোমার কাছ থেকে কিছুই চাই না, মরার আগে বালিশের পাশে আমার নবীরে দেখতে চাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মরার সময় বারবার আল্লাহর ডাইকা ডাইকা কয়, আল্লাহ গো জীবনে মদিনায় আসছি, এই 27 বছর হয়ে গেল, 27 বছরের ভিতরে কোনোদিন আমি জুতা পাই নাই। মাসলায় ঠেকে গেলে নবীর রওজার পাশে যে মাসলা আমি ইস্তেনবাত করি, আমি মাসলার তারুস ছুটাই নবীর কাছ থেকে রাত্রে দিনে শুনিয়া, আল্লাহ আমি জীবনে কোনোদিন জুতা পাই দিলাম না, কারণ মদিনার এমন কোন জায়গা নাই আমার নবী এখানে জুতা পাই দেয় না। আল্লাহ আমি মরার সময় মুহাদ্দিসগিরি পরিচয় দিয়া মরতে চাই না, ইমাম আব্দুল মালিকের পরিচয় দিয়া মরতে চাই না, কোটি কোটি আমার মুরিদ তাদের পরিচয় দিয়া মরতে চাই না। আমি একজন তোমার নাখান্দা গোলাম, আর তোমার নবীর নাখান্দা একজন উম্মত হইয়া মৃত্যুর সময় বালিশের পাশে তোমারে আর তোমার নবীরে দেখতে চাই, তোমারে আর তোমার নবীরে দেখতে চাই, তোমারে আর তোমার নবীরে দেখতে চাই, আমি মালিক আর কিচ্ছু চাই না। কলিজার টুকরা গাজীপুরের যুবক রে, তোর মতো বাটপার, তোর মতো জাহান্নামী, এইরকম রিপনের মতো যেন কারো ঘরে জন্ম না নেয়। তার পিএসকে ডাক দিয়া পকেট থেকে কসকসা 300 টাকা হাতে দিয়া কয়, বুড়ারে বলবি এই 300 টাকা নিয়ে যেন চলিয়ে যায়। টাকা 300 যখন বাবার হাতে দিছে,
টাকাটা আস্তে করে নিয়ে কয়, টাকা দিয়ে কি করবো? আমার ছেলেরে দেখতে যাব। দারোয়ান বলে, চাচা তুমি আমার বাপ না, তুমি আমার বসের বাপ, আমার চাকরি খাইতে চাই না, টাকা নেলে নাও, তা না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাইর করবো। রিক্সা চালক বাজান রে চোখের পানি ছেড়ে দিয়ে, সেরা গামছা দিয়ে চোখের পানি মুইসা কয়, রিবন রে আগে যদি জানতাম গো বাবা, জীবনে কোনোদিন তোরে এত কষ্ট করে ভিটা বাড়ি বেইসা মানুষ বানাইতাম না, তোরে কামলা দিয়ে অমানুষ বানানোই দরকার ছিল। চোখের পানি ফেলে চলে গেল, যাওয়ার ভাড়াও নাই বাবা, টাকাটা ফেরত দিয়ে গেল। 3 দিন সায়দাবাদ রিক্সা চালাইয়া কিছু টাকা জমাইয়া বাবার দেশে গেছে। মা জিজ্ঞেস করে, আমার রিপন কি ব্যবহার করলো? বাবা কাঁদে আর ভালো ব্যবহার করছে। মা বুঝতে পারছে আবার রিপন ভালো ব্যবহার করে নাই। বাবার ঘাটটা ধরে বুকের সাথে লাগায় কয়, সত্য কথা কও, আমার রিপন মনে হয় ভালো ব্যবহার করে নাই। বাবাই চিৎকার দিয়ে কাজ দেখো, এর চাইতে ভালো ব্যবহার আর কি আছে? দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। মাও কান্দে, বাবাও কান্দে। মা পায়ে হাত দিয়া বলে, এই ঘটনা গ্রামের কারো কাছে কইও না, আর তুমি রিপন রে নিয়ে আল্লাহর কাছে বর দোয়া দিও না, দোয়া করো ওরে যেন আল্লাহ হিদায়াত দেয়। মা জিদ্দের ছোট কয়, আগামী সপ্তাহে তুমি আর আমি যাব। বাবাই কয়, এখন যাব না, মাথা গরম। 6 মাস পরে ছেলের বাসায় গেছে। রিপন কথা কয় না গো বাবা, মার কই একটা ডাক দেয় না, বাপ কইয়া ডাক দেয় না, অন্য রুমে ঘুমায়া থাকে। মা বাপ 2-4 দিন বেড়াইয়া পরের মায়ের সাথে কথা কয় আয়া পরে। এইরকম ভাবে রিপন সাহেবের 2টা ছেলে হইছে বাবা। 8 বছর গত হয়ে গেল, বাবা মা যায় ভালোভাবে কথা বলে না, টাকা পয়সাও দেয় না। বাবা এখনো পর্যন্ত রিক্সা চালায় সংসার চালায় গো বাবা। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।